মুভির শুরুতে আমরা একটা ট্রাকের উপরে স্যানিটাইজ করতে দেখতে পাই, যে কারণে সেই ট্রাক ড্রাইভার তাদেরকে জিজ্ঞাসা করে এটা কেন করা হচ্ছে। তখন ওখানকার স্টাফরা তাকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছু দূরে একটা সায়েন্স ল্যাবের মধ্যে কিছু মেডিসিন লিক হয়ে গিয়েছে, এই জন্য আমাদেরকে এইসব করার অর্ডার দিয়েছে। তখন ড্রাইভার তাদের সাথে আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। কিছু দূর যাওয়ার পরেই সেই ট্রাক ড্রাইভার একটি হরিণকে অ্যাক্সিডেন্ট করে দেয়, আর সে যখন সেটাকে দেখার জন্য নিচে নামে তখন সে দেখতে পায় হরিণ তার গাড়ির নিচে পড়ে মারা গিয়েছে। তখন সে এই বিষয়টাকে বেশি একটা গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর যেটা ছিল বিপদের প্রথম নিশানা। অন্যদিকে আমরা মুভির মেইন ক্যারেক্টার সিয়াক ওকে দেখতে পাই, যে তার অফিসের কাজে এতটাই ব্যস্ত যে তার পরিবারকে সময় দেওয়ার মতো একদমই সময় তার কাছে থাকে না, যে কারণে তার ওয়াইফ তার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু তার মেয়ে সুয়ান এখনো তার বাবার সাথেই থাকে, তবে সিয়াকু তার মেয়েকেও সময় দিতে পারে না। সুয়ান এবার জন্মদিনে বায়না করে বসেছে সে তার এবারের জন্মদিন তার মায়ের সাথে ভূষণে বসে কাটাবে, যেটা সিয়াকু কিছুতেই মেনে নিতে পারছিল না। তখন তার মেয়ে সুয়ান তাকে জানায় সে যদি তাকে না নিয়ে যায় তাহলে সে একাই তার মায়ের কাছে ভূষণে চলে যাবে, যে কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও তার মেয়ের কথাই মেনে নিতে হয়। তাই তারা পরের দিন সকালে ভূষণে যাওয়ার জন্য ট্রেন স্টেশনে চলে যায় এবং সেখানে গিয়ে তারা ভূষণের উদ্দেশ্যে রওনা দেওয়া একটা ট্রেনে উঠে বসে। আর আমরা দেখতে পারি যখন ট্রেনটি আস্তে আস্তে চলতে শুরু করে দেয় তখন হঠাৎ করে একটা মেয়ে সেখানে থাকা গার্ডের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে ট্রেনে উঠে পড়ে, যার পায়ে একটা কামড়ের দাগ ছিল এবং সেখান থেকে চুল পরিমাণে রক্ত বের হচ্ছিল, এমনকি তার পুরো পা নীল হয়ে গিয়েছে। অপরদিকে ট্রেনটি স্টেশন ছেড়ে দেওয়ার আগেই সিয়াকুর মেয়ে সুয়ান খেয়াল করতে পারে হঠাৎ করে ট্রেন স্টেশনের ভিতরে সবাই দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে আর একজন অন্যজনের উপরে হামলা করতে শুরু করে দিয়েছে। তখন সে এই কথা তার বাবাকে জানাতে গেলে দেখতে পায় তার বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে, তাই সে তার বাবাকে এই কথা না জানিয়ে ওয়াশরুমে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই ট্রেনের মধ্যে একটা প্যাসেঞ্জার ইয়ং সুক একজন স্টাফকে বলতে থাকে কেউ একজন ওয়াশরুমে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু সে এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছে না। তাই যখন ওয়াশরুমের গেটটি জোর করে খোলা হয় তখন তারা তার মধ্যে একটি পাগল লোককে বসে থাকতে দেখতে পারে, যে বারবার বলছিল সবাই মারা যাবে। যাই হোক, আমরা এই ট্রেনে দ্বিতীয় অ্যাপার্টমেন্টে ওই মেয়েটাকে দেখতে পাই, যে মেয়েটা ট্রেন ছাড়ার সময় লুকিয়ে ট্রেনে উঠে পড়েছিল। মেয়েটা এতটাই অসুস্থ ছিল যে মেয়েটা হঠাৎ করে বেহুশ হয়ে ওই ট্রেনে লুটিয়ে পড়ে, আর মেয়েটার এই অবস্থা দেখে ট্রেনের একজন স্টাফ তার কাছে দৌড়ে আসে এবং সাথে সাথেই এই বিষয়টি মেডিকেল ইমার্জেন্সি টিমের কাছে জানিয়ে দেয় এবং তাদেরকে বলে সাহায্য করার জন্য। এদিকে সিয়াকুর ঘুম ভেঙে গেলে পাশের সিটে তার মেয়েকে দেখতে পায় না, তাই সে তার মেয়েকে এদিক ওদিকে খুঁজতে শুরু করে। আর এই সময়ের মধ্যে ওই অসুস্থ মেয়েটি সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়ে তাকে সাহায্য করতে আসা সেই স্টাফের পিছনে অদ্ভুতভাবে দাঁড়িয়ে যায়, যে কারণে ওই স্টাফটা জম্বিটার হাত থেকে বাঁচার জন্য ওই জম্বিটাকে নিয়ে একটা কম্পার্টমেন্টের ভিতরে ঢুকে পড়ে, আর তাকে কামড়ানোর ফলে সেও কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যায়। যেটা দেখে ওই কম্পার্টমেন্টে থাকা যাত্রীরা কিছু বুঝে উঠতে না পারলেও যখন জম্বি দুইটা তাদের উপরে আক্রমণ করতে শুরু করে দেয় তখন তারা ছোটাছুটি করতে শুরু করে দেয়, কিন্তু সেখানে থাকা জম্বি দুইটা যাকেই কামড়ে দেয় সেই ইনফেক্টেড হয়ে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে এবং জম্বিতে পরিণত হয়ে সেও অন্যদেরকে কামড়াতে শুরু করে দেয়, যে কারণে কিছুক্ষণের মধ্যে ওই কম্পার্টমেন্টের পুরোপুরি জম্বিতে ভরে যায়। অপরদিকে সিয়াকু তার মেয়েকে খুঁজতে খুঁজতে ওই জম্বিগুলো কম্পার্টমেন্টের পাশের কম্পার্টমেন্টে এসে পৌঁছে যায়। সে বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে, আর তখন সুয়ানও মানুষের চিল্লাচিল্লি শুনে ওয়াশরুম থেকে বের হয়ে যায়, কিন্তু হঠাৎ করে ওই কম্পার্টমেন্টের লোকেরা দৌড়ে সিয়াকুর কম্পার্টমেন্টে ঢুকে যায়, যেটা দেখে সিয়াকু কিছুই বুঝতে পারছিল না আসলে এখানে কি হচ্ছে। তবে যখন তার সামনে জম্বিগুলো মানুষকে ইনফেক্টেড করছিল এবং তার দিকে দৌড়ে আসছিল তখন সেও বুঝে যায় এখানে দাঁড়িয়ে থাকা মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা। তাই সিয়াকু পিছনে ঘুরে দৌড় দিবে তখনই সে তার মেয়েকে দেখতে পায় আর তাকে কোলে নিয়ে পরবর্তী কম্পার্টমেন্টে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে দরজা বন্ধ করতে শুরু করে দেয়।